মাইক্রোফোন লাগানো আছে? হ্যাঁ ভাই, মাইক্রোফোন লাগানো আছে। চশমা কি পরবো? কেমন লাগতেছে? চশমা কেমন লাগতেছে? খারাপ লাগে না, ঠিক আছে। আমার ভুঁড়িটা কি জানি একটু কম কম দেখা যায়। ভাই আগে থেকে তো একটু বাড়ছে মনে হয়। বাড়ছে? খাওয়া দাওয়া কমাই দিতে হবে। যাই হোক, এই আজকে কি আমাদের ওই যে টপ 5 এটা না? হ্যাঁ 10 থেকে 15 এই ধরনের ভিডিও তো দরকার। আবার সামনে তো আনবিশাল বন্ধ হয়ে যাচ্ছে। চশমা তাহলে খুলেই রাখি না? আপাতত খুলে রাখো। ওকে, এইগুলো আবার কেটে দিস, তোরা তো ফাজিল এগুলো রাখিস, খবরদার এগুলো কেটে দিস এডিটিংয়ের সময়। আচ্ছা ঠিক আছে। ওকে, সো ভাই ব্রাদাররা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। 16 তারিখ কিন্তু চলে আসবে, এই যে ডিসেম্বরের 1 তারিখ আজকে, হ্যাঁ। এবং খুব শীঘ্রই দেখবেন যে আনঅফিশিয়াল ফোন আমাদের বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেছে। কি হবে জানি না ভবিষ্যতে, বাট খুব একটা যে ভালো কিছু হবে এরকম সেন্স পাচ্ছি না আর কি। কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি আর কি। আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে গেলে আসলে সবার জন্যই খারাপ। এই সুন্দর সুন্দর ফোন আমাদের দেশে আসতো, যেগুলো অফিসিয়ালি তো আসে না, এটা একটা সমস্যা। আরেকটা ব্যাপার হচ্ছে অফিসিয়াল ফোনের দাম তো কম হওয়ার কথা ছিল, আমাদের দেশে ফ্যাক্টরি হলে দাম কমবে, কিন্তু উল্টা আরও বাড়ে ভাই। এই দুঃখের কথা আর কারে বলবো। যাই হোক, ওইটা বলে লাভ নাই। এখন আমাদের গবেষণা করতে হবে যে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে আর কি কোন ফোনগুলো ভালো, কোনগুলো খারাপ, কোন প্রাইস রেঞ্জে কোন ফোনটা আপনার কেনা উচিত হবে, এগুলো নিয়ে আমরা মাঝে মাঝে আর কি টপ 5 ভিডিও বানাই। আজকের ভিডিও হচ্ছে টপ 5 ফোন আন্ডার 10 to 15,000। আমাদের এই ভিডিওতে কিন্তু আমরা কোনো সিরিয়াল মেনটেন করি না, মানে প্রথম যেটা বলবো ওইটা সব থেকে ভালো এরকম না। আমরা জাস্ট র্যান্ডমলি পিক করেছি কিছু প্রোডাক্ট। ইভেন আমরা একটা প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিও চেক করেছি, একদম যারা আর কি কোম্পানি বা কোম্পানির লোক তাদের সঙ্গে আমরা কথা বলছি যে ভাই এই ফোনটা মার্কেটে আছে, তো মার্কেটে আছে এবং ভালো ডিল, এইরকম ফোনগুলো নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটা সাজিয়েছি। এবং অফিসিয়াল ফোন ভালো ব্যাপার হচ্ছে এই 10 থেকে 15,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু আজকাল বেশ ভালো স্পেকের ফোন পাওয়া যাচ্ছে, যেটা আমরা কয়েক বছর আগে চিন্তাও করতে পারতাম না। ধরেন 8 জিবি র্যাম পাওয়া যাচ্ছে, 128 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে, ইমপ্রেসিভ ব্যাপারটা। প্রথম যে ফোনটা নিয়ে আমি আলাপ করতে চাই সেটা হচ্ছে ZTE Nubia V70 ডিজাইন। নামটা একটু লম্বা এবং ফোনের দামও কম আছে, আমাদের এই বাজেটের মধ্যে ফিট হয়। ZTE Nubia হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের অন্যতম একটা আন্ডাররেটেড ব্র্যান্ড, যেই ব্র্যান্ডটা আসলে এখনো পর্যন্ত অত পপুলার হয় নাই, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে এই এন্ট্রি লেভেলের যে মার্কেট রয়েছে আমাদের দেশের, এই মার্কেটটা ধরার। নুবিয়ার গেমিং ফোনগুলো কিন্তু অনেক অনেক পপুলার সারা পৃথিবীব্যাপী, এবং আমাদের চ্যানেলেও মাঝে মাঝে আপনারা ওদের ফোনের রিভিউ দেখতে পান। বাট আমাদের দেশে এখনো পর্যন্ত ওরা এই ফ্ল্যাগশিপ ফোনগুলো আনা শুরু করে নাই, শুরু করেছে এন্ট্রি লেভেলের ফোনের মার্কেট দিয়ে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা ভালো ভালো ফোন আমাদের দেশে আনবে। ZTEর কিন্তু অনেক ভালো ভালো ফোন রয়েছে অলরেডি। এনিওয়ে, ZTE Nubia V70 ডিজাইন, ফোনটার ডিজাইন খুবই সুন্দর। অরেঞ্জ কালারটা আমার অনেক অনেক পছন্দের। অবশ্য একটাই সুবিধা বা অসুবিধা বলতে পারেন এই ফোনের ডিজাইনের, আর সেটা হলো ক্যামেরা বামটা দেখতে একেবারে আইফোনের মতো লাগে আর কি। অবশ্য অনেকে এরকম আইফোনের মতো দেখতে ফোন চান। 8 জিবি র্যাম আর 128 জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনটার দাম মাত্র 12,000 টাকা। ডিসপ্লেতে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, কারণ এই দামে আপনাকে ফুল এইচডি ডিসপ্লে কেউই দিতে পারবে না। এইচডি প্লাস ডিসপ্লে হলেও আমরা কিন্তু আমাদের টেস্টিংয়ে দেখেছি যে এই ফোনের যথেষ্ট ইমপ্রেসিভ কোয়ালিটি ডিসপ্লে তারা ব্যবহার করেছে। ও বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে কিন্তু এই ফোনের ফুল রিভিউ অলরেডি আছে, আপনারা চাইলে আরও খুঁটিনাটি জানার জন্য সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করে ফেলি। T606 এইটা খুব বেশি পাওয়ারফুল চিপসেট না, কিন্তু আজকাল ইউনিভার্সিটি কিন্তু এই এন্ট্রি লেভেলের ফোনগুলোর মধ্যে আমি বলবো যে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, এবং লং রানেও এই চিপসেটগুলোর পারফরমেন্স কিন্তু সাস্টেনেবল থাকে। আমরা দেখেছি মোটামুটি এই পর্যন্ত যত ইউনিভার্সিটি চিপসেট নিয়ে আমরা কাজ করেছি, খুব বেশি কমপ্লেইন এখনো পর্যন্ত পাই নাই। আর ক্যামেরা টেস্টিংয়েও আমরা যে ফলাফল পেয়েছি সেটা আমি বলবো যে 12,000 টাকা দামে যথেষ্ট ইমপ্রেসিভ। অবশ্য ব্যাটারিটা 6000 mAh দিতে পারতো তারা, তাহলে আরেকটু ভালো হতো, কারণ এই বাজার সেগমেন্টে আমরা দেখেছি অনেক কোম্পানি কিন্তু বড় ব্যাটারি দেয়, তারা 5000 mAh দিয়েছে। বাট এখানে একটা টুইস্টও আছে, তারা এই বাজেটে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং দিচ্ছে, এবং চার্জারটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছে তারা। আইটেলের সিটি 100 এই ফোনের কথা মনে আছে আপনাদের কারোর? 12,000 টাকায় এটাও কিন্তু বেশ দারুণ একটা অপশন ছিল। আমাদের চ্যানেলে অলরেডি ফুল রিভিউ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ফোনটা দেখতে চমৎকার ছিল এবং বেশ প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায় এই ফোন থেকে। 6.75 ইঞ্চির 90 হার্জের ডিসপ্লেও ছিল, কিন্তু এটাও ফুল এইচডি না ভাই, এইচডি প্লাস প্যানেল আপনাকে মেনে নিতে হবে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আবার IP64 এর রেটিংও আছে, মানে স্প্ল্যাশ থেকে মোটামুটি দূরে থাকবে, এবং স্ক্রিন যদি ভেজা থাকে তারপরেও আবার টাচ সেন্সিটিভিটি ঠিকঠাক মতো কাজ করে। আচ্ছা, হার্ডওয়্যার
হার্ডওয়্যারে এসে আমার কাছে মনে হয়েছে যে কিছু দিক দিয়ে এই ফোনটা বেশ ভালো এগিয়ে আছে, আবার কিছু দিক দিয়ে সামান্য একটু পিছিয়ে আছে। যেমন ইউনিএসওসির T7250 এই চিপসেটটা তারা ব্যবহার করেছে, যেটা ইউনিএসওসির ওই 606 বা 612 এর চাইতে আবার বেটার। খারাপ কোন দিকে তাহলে? র্যাম মাত্র 6GB, অবশ্য 12,000 টাকায় 6GB খুব একটা খারাপও না। হ্যাঁ, আবার আইটেলের ইউআইটাও বেশ সুন্দর করেছে আগের চাইতে। সব মিলিয়ে এটা বেশ ভালো একটা ফোন আমাদের কাছে মনে হয়েছে। ক্যামেরাতে অবশ্য একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো তারা। আমাদের টেস্টিংয়ে যেটা মনে হয়েছে যে 12,000 টাকা এর চাইতে ভালো ছবি কিন্তু অনেক ফোনে আজকাল দিচ্ছে। আর আইটেল CT100-এ 5200 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, 80 নটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে। 80 নট ইটস ওকে আই গেস, কারণ 10-12 হাজার টাকায় এক সময় তো দেখা যেত সবই 10 ওয়াটের চার্জার দিচ্ছে। সো সেদিক দিয়ে আবার চিন্তা করলে দেখবেন যে এটা আবার ঠিকঠাকই আছে। বাট চার্জিং ব্যাকআপ আবার আমরা অনেক ভালো পেয়েছি যখন এই প্র্যাকটিক্যালি ফোনটা আমরা রিভিউ করেছিলাম। আপনারা চাইলে আমাদের ফুল ভিডিওটা দেখে আসতে পারেন। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি ভাই, আইটেল CT100-এর সারপ্রাইজিং একটা ফিচার আছে, সেটা হলো IR ব্লাস্টার। যারা ফোন থেকেই টিভি তারপরে এসি কন্ট্রোল করতে চান তাদের জন্য এই কাজটা অনেক সহজ হবে এই ফোনটা হাতে থাকলে। ডিজাইনটা চেনা চেনা লাগে। এই ফোনটা যখন বের হয় আমরা বলেছিলাম যে আইফোন কপি করছে টেকনোরে। বলার কারণ হচ্ছে এই ফোনটাই আগে বের হয়েছে ভাই। আইফোনের এই ডিজাইনটার সঙ্গে তো অলরেডি আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন, বাট টেকনিক্যালি এই ফোনটা যেহেতু আগে বের হয়েছে আমরা ওই কথা বলতে পারছিলাম, বাট এটা জাস্ট ফান করি, আপনারা সবাই সেটা জানেন। আইফোনের ডিজাইনকে মোটামুটি সবাই কপি করার চেষ্টা করে মোরালেস। আর এই মুহূর্তে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনোর Spark 40, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, দাম হচ্ছে 14,000 টাকা। এই ফোনের আবার আরেকটা ছোট ভাই আছে, ওইটা হচ্ছে 40C। 40C হচ্ছে আরেকটু কম দাম, 12,500 টাকা। মেইন পার্থক্য হচ্ছে সেখানে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এটা হচ্ছে 6GB র্যাম। এবং মিডিয়াটেকের হেলিও G81 চিপসেটটা এই ফোনে ব্যবহার করা হয়েছে, যেটা গত বছর রিলিজ পেয়েছিল। একটা জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, আর সেটা হচ্ছে ডিসপ্লে। এটা ফুল এইচডি না, এই বাজেটে ফুল এইচডি মার্কেটে একটু কমই আছে HD+ রেজলিউশনের, বাট ডিসপ্লের কোয়ালিটি আবার আমাদের কাছে বাজেট হিসেবে ঠিকঠাক মনে হয়েছে। তবে ফুল এইচডি না হলেও 120 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে তারা, যেটা আসলে খুব বেশি কাজের বলে আমার কাছে মনে হয় না, বাট যেহেতু ফোনের দাম 14,000 টাকা মেনে নিলাম। আর আমরা এই ফোন দিয়ে ছবিও তুলেছিলাম। পেছনে 50 মেগাপিক্সেলের সেন্সর আর সামনে 8 মেগাপিক্সেলের সেন্সর আছে, এবং ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো কনসিডারিং দ্য প্রাইস। ব্যাটারি সেগমেন্টে এসে কষ্টও পাইছি আবার খুশিও হয়েছি আর কি। 5200 mAh এর ব্যাটারি, এখানে 14,000 টাকা দাম, আর একটু বেশি ক্যাপাসিটি তারা দিতে পারতো। এটা হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটির ব্যাপার। আর চার্জিংয়ের ব্যাপার হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এই বাজেটে যতগুলো ফোন আমরা দেখেছি আর কি, এত বেশি চার্জিং স্পিড কিন্তু অন্য ফোনে খুবই কম আছে, হাতে গোনা কয়েকটা আছে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের মধ্যে কিন্তু IR ব্লাস্টার আছে। এই জিনিসটা আমি অনেক এনজয় করি, কারণ ভাই এক একটা জিনিসের এক একটা রিমোট, ধরেন আমার এক ঘরে এসি আছে আর এক ঘরে টিভি আছে, ওই রিমোট খুঁজে বেড়ানোর কোনো ঝামেলা নাই, হাতে ফোন থাকলেই সব কন্ট্রোল করা যায়। এবার আর একটা স্টাইলিশ ফোন নিয়ে আলাপ করবো, হেলিও 45। ভাই এই ফোনটা আমার মনে হয় আপনার চাহিদার প্রায় সবই পূরণ করতে পারবে। সামনে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ভাই, আর দাম শুনবেন ভাই 6/128, 12,000 টাকা। র্যাম যদি 8GB চান তাহলে 13,000 টাকা। খুবই অ্যাফোর্ডেবল এই ফোনের ডিজাইনটা কিন্তু সেই। পেছনে প্লাস্টিক হলেও গ্লাস মনে হয়, দেখতে খুবই প্রিমিয়াম লাগে। অবশ্য হাতের ছাপও অনেক পড়ে থাকে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এই ডিসপ্লেতেও তারা HD+ প্যানেল ব্যবহার করেছে 120 হার্জের রিফ্রেশ দিয়ে, এবং চিপসেটও হেলিও G81। খুব একটা খারাপ বলা যাচ্ছে না এই বাজেটে এই চিপসেটটাকে। আর এই ফোনের আর একটা চমক হচ্ছে এর ক্যামেরা ভাই। এই বাজেটে আমার মনে হয় এই ফোনটাতে সবচাইতে ভালো ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। পেছনে 50 মেগাপিক্সেল, যেটা যথেষ্ট সুন্দর ছবি তোলে, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার দিয়েও কিন্তু দুর্দান্ত ছবি তোলা যায়। আপনি যদি বাজেটটা মাথায় রাখেন তাহলে এই পিকচার কোয়ালিটিকে খারাপ বলার কোনো সুযোগ নেই। অবশ্য একটা দিক দিয়ে এই ফোনটা একটু পিছিয়ে আছে, আর সেটা হচ্ছে ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যদি 6000 দিত আর চার্জিং স্পিড 18 ওয়াট না দিয়ে যদি 33 ওয়াট দিতে পারতো তারা, তাহলে এই 5টা ফোন নিয়ে আলাপ করার দরকারই ছিল না, একটা ফোন নিয়ে আলাপ করলে যথেষ্ট হয়ে যেত। যাই হোক, সব দিকে তো আর আসলে সব কিছু দেওয়া সম্ভব না, কোনো না কোনো দিক দিয়ে একটু ব্যালেন্স করতে হয়। আর সবশেষে Honor Play 10, এই ফোনটা রিসেন্টলি রিলিজ হয়েছে আমাদের বাংলাদেশের মার্কেটে। আর দাম বিবেচনায় এই ফোনটাকেও খারাপ বলতে পারতেছি না, কারণ একই চিপসেট ভাই, হেলিও G81। এই একটা চিপসেট দিয়ে তো অনেকগুলো ফোন আমরা আলাপ করলাম আজকে। এই ফোনের ডিসপ্লে আবার সম্পূর্ণ ভিন্ন, TFT প্যানেল তারা ব্যবহার করেছে, যেটা যথেষ্ট কালারফুল। অবশ্য রেজলিউশন HD+, সাথে 90 হার্জ রিফ্রেশ রেট। আর ডিসপ্লেটা দেখে হয়তো অনেকের খুব একটা পছন্দ হবে না, কারণ এখানে তারা ডিউ ড্রপ নচ দিয়েছে। বাট এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। যেহেতু অনারের প্রোডাক্ট, তাদের ইউআইটা কিন্তু বেস্ট, এবং এই কম দামি ফোন হলেও তারা ইউআইটা চেষ্টা করেছে যথেষ্ট সফিস্টিকেটেড করার। যে 5টা ফোন নিয়ে আমরা আজকে আলাপ করলাম তার মধ্যে সবচেয়ে
চাইতে বেটার ইউআই পাবেন আপনি অনারের এই ফোনটাতে। জাস্ট দুইটা জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। এই ফোনে কিন্তু মাত্র 4GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ, আর হচ্ছে ব্যাটারিতে এসে একটু বেশি খারাপ আমার কাছে মনে হয়েছে, কারণ ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh ব্যাটারির। 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে গেলে ভাই এই ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে অনেক সময় লাগবে চার্জ দিতে। জাস্ট এই জিনিসটা যদি আপনি একটু কম্প্রোমাইজ করতে পারেন তাহলে এর কাছ থেকে ভালো এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু বাজেট কম, কিছু কিছু জিনিস তো আপনাকে একটু মাথায় রাখতেই হবে, মানে সব তো আর আপনাকে দিতে পারবে না ভালো, তাহলে তো ফোনের দাম বেড়ে যাবে। সো আমার কাছে মনে হয়েছে যে 5টা ফোন নিয়ে আমরা আলাপ করলাম, এই 5টা ফোন হচ্ছে এই মুহূর্তে এই বাজেটের মধ্যে বেস্ট অপশন। এর বাইরেও কোনো ফোন থাকতে পারে, যদি আমরা টপ 10 বানাইতাম তাহলে আরও কিছু ফোন আমরা আনতে পারতাম। আপনাদের দৃষ্টিতে এই 10 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টের কোন ফোনটা আমরা মিস করে ফেলেছি আজকে, একটু কমেন্টে আমাদেরকে লিখে দিন। আর এই 5টা ফোনের মধ্যে আপনার সবথেকে বেশি পছন্দের ফোন কোনটা সেটাও জানাতে ভুলবেন না। আপাতত পর্যন্তই। সামনে আর কি নিয়ে ভিডিও দেখতে চান জানাতে পারেন কমেন্ট সেকশনে। ও বাই দ্য ওয়ে, আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, সেখানে প্রচুর টেক নিউজ আমরা শেয়ার করি, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সেখানে। আর আমাদের ইনস্টাগ্রাম পেজও কিন্তু এখন আছে, আপনারা চাইলে ফলো দিয়ে আসতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আপনার কোনো প্রবলেম থাকলে সেখানে পোস্ট করবেন, দেখবেন যে আমাদের ভাই ব্রাদার আছে, ভাই খুবই অ্যাক্টিভ, সমাধান পেয়ে যাবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।